একটা মেয়েও মারা গেছে এই অরণ্যে। হ্যাঁ, আমাদের বেথুয়াডাহরি ফরেস্টে এগুলো আছে। এগুলা অরিজিনাল কুমির না, মানে কুমিরই এক প্রজাতির কুমির, যেগুলো হচ্ছে যাকে বলে বাংলায় বলে মেচো কুমির। এই জায়গাটাই হরিণদের খাবার দেওয়া হয়। বন্ধুরা চলে এসেছি এখন কৃষ্ণনগর সিটি জংশনে। তোমরা আসলে একদম মানে মন খুব ভালো লাগবে। হ্যাঁ, মেছো মানে মেয়ে কুমির এটা না মাছ খায়। এই যে পেছনে আবার দাঁড়িয়ে আছি বেথুয়াডহরি যাওয়ার ট্রেন। হেই হ্যালো বন্ধুরা, আবারও স্বাগতম জানাই তোমাদের আমার একটা নতুন ভিডিওতে। আজ হলো নভেম্বর মাসের 7 তারিখ। আছি আমি আমাদের বাড়ির সামনে। এখন আজকে আমি যেখানে যেতে চলেছি সেটা তো তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো। তো আজকে আমি যাচ্ছি বেথুয়াডহরি অভয়ারণ্যতে। এখন সময় হলো 11:55। এখন যাব আমি মাঝিগ্রাম স্টেশনে, আর মাঝিগ্রাম থেকে যাব রানাঘাট। মাঝিগ্রাম স্টেশনে ট্রেন আসবে 12:40-এ, আর রানাঘাট গিয়ে পৌঁছাবে 1টার সময়। তো এখন বাড়ি থেকে বেরোবো, আর বাকি কথা স্টেশনে গিয়ে তোমাদের বলছি। তো এখন যাওয়া যাক। বন্ধুরা এখন চলে এসেছি আমাদের 2 নম্বর প্ল্যাটফর্মে। এখানে আমাদের ট্রেন আসবে রানাঘাট যাওয়ার। এখন সময় হলো 12:30। ট্রেন আসবে 40-এ, আর 1টায় রানাঘাট গিয়ে পৌঁছাবে। তোমরা যদি শিয়ালদা থেকে আসো তো অনেক ট্রেন আসে লালগোলার লাইনে, তোমরা ওই ট্রেনে করে আসতে পারো। এছাড়া আমি ডিসক্রিপশনে ট্রেন টাইম দিয়ে দেবো। অনেক কিছুই আছে ওইখানে, কুমির আছে, হরিণ আছে। হরিণ কিন্তু পুরো ছাড়া, এক জায়গায় খাবার দেওয়া হয়, আর পুরো জঙ্গলে ওরা খেয়ে ঘুরে বেড়ায়। তো এখনো তো ট্রেন আসেনি, ট্রেন আসুক তারপরে রানাঘাট যাই। রানাঘাট যাওয়ার পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা এখন চলে এসেছি রানাঘাট স্টেশনে। আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছে 1 নম্বর প্ল্যাটফর্মে। এইখান থেকে আমাদের যেতে হবে 3 নম্বর প্ল্যাটফর্মে। 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছাড়ার সময় আছে 1:15-তে, আর এখন সময় 1:12। ওই যে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে। মাঝেরখান থেকে ট্রেনটা অনেকই লেট করেছে, যার জন্য এখানে আসতে লেট হয়ে গেছে। এইখান থেকে ট্রেন ছাড়বে 1:15-তে। এই যে পেছনেই আবার দাঁড়িয়ে আছি বেথুয়াডহরি যাওয়ার ট্রেন। এই ট্রেন ছাড়ার সময় ছিল 1:15-তে, আর এখন 1:17 বাজে। এখনো পর্যন্ত ট্রেনটা ছাড়েনি, আর এই ট্রেন বেথুয়াডহরি গিয়ে পৌঁছাবে 2:14-তে। এখন সময় 1:22, 7 মিনিট লেট রানাঘাট স্টেশন থেকে ছাড়লো। এই ট্রেনের ফার্স্ট হল কালীনারায়ণপুর। চলে এসেছিলাম আমাদের গন্তব্যে। সর্বপ্রথম হল্ট কালীনারায়ণপুর। এইখানেই কিন্তু প্রচুর পরিমাণে এখন যে পানি ফলগুলো নুটছে সব এইখান থেকে যাচ্ছে। এইগুলো আছে সব পানি ফল গাছ। এই যে কালীনারায়ণপুরের পরে নেক্সট হল আছে আমাদের বীরনগরে। বন্ধুরা চলে এসেছি বীরনগর। এই স্টেশনের সম্পর্কে বেশ কিছু জানা নেই কিছুই, তাই এখানে আর কিছু বললাম না। এইখানে আমাদের ট্রেন দাঁড়াবে 1 মিনিট। ট্রেনে উঠে পড়ি, এখনই ট্রেন ছাড়বে। বন্ধুরা পৌঁছে গেছি বাতকুল্লা। তোমরা জানো নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যে এই বাতকুল্লাই খুব সুন্দর প্যান্ডেল হয় দুর্গাপুজোর। বাতকুল্লা স্টেশন, হল্ট আছে এখানে 1 মিনিটের। আবার ট্রেনে উঠে পড়ি এখন। ট্রেন এসে দাঁড়িয়েছে আমাদের 2 নম্বর প্ল্যাটফর্মে।
বন্ধুরা চলে এসেছি এখন কৃষ্ণনগর সিটি জংশনে। এখানে আসার সময় ছিল 45-এর, এখন 55 মতন বাজে, ভালো একটু লেট হলো। এইখানে কিন্তু ঘোরার অনেক জায়গা আছে, মায়াপুর নবদ্বীপ স্ট্যান্ড মন্দির, রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ি, এইখানেই কিন্তু গোপাল ভাঁড় সভাতে আসতো, অনেক কিছু আছে এখানে দেখার। আগেও তোমাদের অনেক ভিডিওতে দেখিয়েছি। এবার চলো যেখানে যাওয়ার জন্য বেরিয়েছি সেইখানে গিয়েই একবারে তোমাদের সাথে কথা হচ্ছে। দেখো হঠাৎ করে ট্রেনে কত ভিড় হয়ে গেল, বসার তো জায়গা নেই, দাঁড়ানোর জায়গা হয়তো পাবো না। বন্ধুরা আমরা চলে এসেছি মুড়াগাছা, ট্রেন এসে দাঁড়িয়েছে 1 নম্বর প্ল্যাটফর্মে, আর এর নেক্সট স্টেশনই বেতুয়া ডহরি। এইখানে হল্ট আছে 1 মিনিটের, এখনই ট্রেন ছাড়বে। মুড়াগাছা স্টেশন, নেক্সট স্টেশনই বেতুয়া ডহরি। টাইম ছিল ঢোকার 2:14-তে, আর এখন তো 20 বেজে গেছে 2টো। বন্ধুরা চলে এসেছি যেখানে আসার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলাম। ট্রেন এসে দাঁড়িয়েছে আমাদের 1 নম্বর প্ল্যাটফর্ম। তো আমাদের যেতে হবে 1 নম্বর প্ল্যাটফর্মে টিকিট কাউন্টারের দিকে, ওইদিকেই আছে টোটো স্ট্যান্ড, ওইখান থেকেই টোটো ধরে যাবো ফরেস্টে। চলো এখন যাওয়া যাক টোটো স্ট্যান্ডে। ট্রেনে থাকতে থাকতে মনে হচ্ছে চুলে আমি হিট দিয়েছি, এখন নামেই না, আঠা হয়ে গেছে পুরো। টিকিট কাউন্টার, এখান থেকে বেরোতে হবে তোমাদের। সামনেই আছে টোটো, শুনি কোন টোটোটা যায়। পিছনে দাঁড়িয়েছিলাম, দাদা বললো এখান থেকে কোনো টোটো যাবে না, সামনে থেকে আমার টোটো ধরতে হবে। একা আসলে যাবে না, যদি তোমরা 3-4 জন আসো তো যাবে। বন্ধুরা একটু সামনে এসেই তোমরা টোটো পেয়ে যাবে। তো বন্ধুরা এখন চলে এসেছি বেতুয়া ডহরি অভয়ারণ্য ফরেস্টের গেটের সামনে। এখানে আমাদের টোটো থেকে নামালো, ভাড়া নিল 10 টাকা। ওই 2 কিলোমিটার মতন হবে স্টেশন থেকে এই জায়গার দূরত্ব। ওই যে বেতুয়া ডহরি ফরেস্টের গেট। কত করে টিকিট? 100 টাকা। বন্ধুরা নিয়ে নিয়েছি টিকিট, নিয়েছে 100 টাকা করে। এই হলো ভিতরের অবস্থা। আমাকে বললো 3:30-এর মধ্যে এখান থেকে মানে বেরোতে হবে, 3টে এটা বন্ধ হয়ে যায়। আর আমি তো অনেক লেটে এসেছি, ওনাদের বললাম কি কভার হবে কি আমার ঘোড়াটা, তো ওনারা বললো কি যে তোমার হাঁটার উপর নির্ভর করে কি কভার হবে কি না। 3টের সময় এটা বন্ধ হয়, আর 3:30-এর মধ্যে আমাকে এখান থেকে বেরিয়ে যেতে হবে। সামনেই দেখতে পাচ্ছি ওই সাইডে পাখি, চলো কাছে গিয়ে দেখা যাক। পিছনেই আছে তোতা পাখি বড় বড় সাইজের, আর ওইখানেই প্রথমে মানে সামনে ওটাই পড়েছিল, আর আমি সামনেই ওটা দেখতে চেয়েছিলাম। তো ওইখানে যে মানে বসেছিল যেই গার্ডটা, উনি বললো কি এই পাশ থেকে ঘুরে পুরো মানে রাউন্ড দিয়ে আমাকে বেরাতে হবে। গিয়েই আমি যে কোনো জিনিস দেখতে পারি না, পুরো আমাকে রাউন্ড দিয়ে ঘুরে এখান থেকে বেরিয়ে যেতে হবে। তো দেখি সামনে কি পড়ে আমার। এটাই হলো, এই দেখো এই যে জায়গাটা, এই জায়গাটাই হরিণদের খাবার দেওয়া হয়। এই যে এইখানটায় হরিণ আসে খাবার খাওয়ার জন্য। এখন তো এখানে কিছুই নেই, শুধু ঘাস, এই যে ঘাস পড়ে আছে। এই দেখো ওই যে সামনে আরেকটা খাবার দেওয়ার জায়গা। দেখি একটা হরিণ সামনে পড়ে কিনা, মানে হরিণ এইখান থেকেই ঘুরে বেড়াচ্ছে। এবার দেখি কোনোটা চোখে পড়ে কিনা। এটা এসেই ছোট্ট একটা কাঠবিড়ালি দেখতে পেরেছি প্রথমে, এখনো জানি না যে কি কি সামনে পড়বে। যা পড়বে তোমাদের, যা আমার সামনে পড়বে তাই তোমাদের দেখাবো। একদিনের জন্য তোমরা এখানে আসতে পারো, খুবই ভালো একটা জায়গা। দেখো কেমন জঙ্গল, এর ভিতর দিয়ে হরিণ ঘুরে বেড়ালে কি আমরা দেখতে পারবো? তোমরা যারা এখানে আসবে, তোমরা এখানে
ওই 10টার সময় গেট খোলে, তো 12টা 1টার দিকে চলে আসলে সব থেকে ভালো হয়। আমি লেট করে ফেলেছি আসতে। এখন আমি জানি না পুরোটা কভার করতে পারবো কিনা, আশা করি হয়ে যাবে কভার করা। একটু এইদিক ওইদিক তাকাচ্ছি যাতে একটা হরিণ দেখতে পারি। এখানে যে একা এসছি, এখন আবার মেঘ করছে, জানি না কি আবার বৃষ্টি আসলে আবার একটা সমস্যা। এই যে এখানে আগুন জ্বালানো, এখানে বসেছিল, এখানে মুখ তো ঘেমে পুরো জলই হয়ে গেছে বলতে গেলে। তো এখন যাই সামনের দিকে, কিছুই তো এখনো পর্যন্ত চোখে পড়লো না, শুধু ছোট্ট ছোট্ট কাঠবেড়ালি পাতা নড়াচ্ছে, তা দেখে আমার মানে হালকা হালকা কেমন লাগছে। একা একা আছি পুরো জঙ্গলের মধ্যে, এই সাইডেও কেউ নেই, এই সাইডেও কেউ নেই। এই যে সাইডে এমন বড় বড় জঙ্গল, তার মধ্যে আমি একা। এখন যদি এই দিক থেকে একটা হরিণও দৌড়ে আসে আমার দিকে, আমি তাও ভয় পেয়ে যাব, কারণ একা আছি, বুঝতেই পারছো কেমন লাগছে। দেখো সামনে ওইদিকে একটা পুকুর আছে, ওইখানে হরিণ জল খেতে যায়। এইখানে আছে ঘড়িয়াল, সামনে একটা পুকুর আছে। এই দেখো এখানে একটা বোর্ড দেওয়া আছে ঘড়িয়াল। লাইফে কোনোদিন আমি দেখিনি কুমির, আজকেই প্রথম দেখবো, যদি এখানে দেখতে পারি। যেন ওই কোনাটায় আছে একটা ছোট্ট, একটু দেখা যাচ্ছে খালি মাথা, ওই যে ডালের মতন দেখা যাচ্ছে, এছাড়া কিছুই দেখা যাচ্ছে না। একটাও তো ডাঙায় ওঠা নেই যে আমি দেখবো ঠিক করে। কোথায় আমি দেখতেই পাচ্ছি না ওই দিক থেকে, স্পষ্ট দেখা যাচ্ছে ডাঙায়। আমি খুঁজছিলাম এটাকেই, লাইফে প্রথম দেখলাম। মেছো মানে মেকুমির এটা? না, মাছ খায়। এরা আমাদের বেথরবাড়ি ফরেস্টে এইগুলোই আছে। এগুলা অরিজিনাল কুমির না, মানে কুমিরই এক প্রজাতির কুমির, যেগুলো হচ্ছে যাকে বলে বাংলায় বলে মেছো কুমির, আর এক যার অরিজিনাল নাম হচ্ছে ঘড়িয়াল যাকে বলে। এরা মাছ খায়, অন্য কিছু খায় না। এরা তুমি ওর সামনে গেলে হয়তো কামড় দিতে পারবে, তোমার খাওয়ার ক্ষমতা ওর নেই, কারণ ওর মুখটা হচ্ছে সরু। দেখো ওর মুখটা দেখো পুরো সরু সামনের দিকে। খেতে পারে না, মাছ খায়, শুধু জন্য মেছো কুমির বলে। সাইজে এইটুকুই হয়, তার বেশি বড় ওরা হয় না। আর কিছু যেগুলো আছে ময়াল সাপ, যেগুলো তুমি সহজে দেখতে পাবে না। মানে সাপ মানে এখানে ছাড়া আছে প্রচুর প্রজাতি, 108 প্রজাতির সাপ আছে এখানে। যেহেতু মানুষ চলাচল করে, তো এখানে সহজে আসে না। তাছাড়া অন্য বন্যপ্রাণী বিড়াল, তারপর তোমার হচ্ছে ব্যাপার, কিন্তু ময়াল প্রচুর আছে। হ্যাঁ, তারপর তো গন্ধমাধব আমরা তো বিভিন্ন বিভিন্ন রকম রকম ময়াল পড়েছিলাম। হ্যাঁ, বিভিন্ন রকম এখানে ঘুরে বেড়ায়, অনায়াসে ঘুরে বেড়ায়। মানে রাস্তার উপর থেকেই ঘুরে একদম একদম রাস্তার উপরেই। একদম। এগুলো কি বলতো, তুমি আসলে মানে মানুষ এটুকু চলাচলের বলতে পারি, তুমি সময় এগুলো আসলে পাওয়া তোমরা যায় না। আসলে একদম মানে মন খুব ভালো লাগবে। হ্যাঁ, এটুকুই বলতে পারি, সবাই আসো। এছাড়া আমরা কেমনি ক্ষতি টতি করবে না না না, কারো ক্ষতি করবে না, কারো এখনো পর্যন্ত এখনো আমার বাড়ি হয়নি। লোকালে কারো ক্ষতি আজ পর্যন্ত হয়নি। হ্যাঁ, এমনকি বন্য প্রাণীদের, মানে প্রাণীদের ক্ষতি হয়ে গেছে এখানে। বন্য প্রাণী, হ্যাঁ, মানে মানুষের জন্য বন্য প্রাণীদের ক্ষতি হয়ে গেছে। কয়েক বছর আগে কিছু ছেলে পিলে এখানে তোমার একটা হরিণকে তাড়িয়ে মেরে ফেলেছিল। তাড়িয়ে মেরে ফেলেছে একদম। তার জন্য এখন যেমন রেস্ট্রিকশন দেখছো যে এই রাস্তা দিয়ে ঘুরতে হবে, জঙ্গলের ভেতরে ঢোকা যায় না, হ্যাঁ। এটা ওই কারণে হয়। কিন্তু আগে মানে ভেতরে হ্যাঁ, ঢোকা যেত আগে জঙ্গলে। তোমার যেখান দিয়ে খুশি তুমি সেখান দিয়ে ঢুকতে এখন ওই পারতে, কারণে বন্ধ করে দিয়েছে। জঙ্গলের ভেতরে তুমি যেখানে খুশি অনায়াসে ঘুরতে পারতে। কিন্তু এখন এ সমস্ত ঘটনার জন্য, যেমন একটা মেয়েও মারা গেছে এই অভয়ারণ্যে। হ্যাঁ, তো তারপর থেকেই মানে এটা রেস্ট্রিকশন করে দিয়েছে যে এখানে বিকেল 3:30টার পর কাউকে অ্যালাউ করা যাবে না। হ্যাঁ, ভেতরেও ঢুকতে দেবে না, এবং তুমি যেখান দিয়ে যাচ্ছ সেখান দিয়ে তোমাকে ব্যাক করতে হবে। আর এটা মানে কোনো যেখানে সেখানে আমি আগে পরে গিয়ে দেখতে পারবো না, একবারে রাউন্ড দিয়ে মানে ঘুরে একদম যেতে একদম, হবে। হ্যাঁ হ্যাঁ। শুনলে দাদারা কি বললো, কত সব এইখানে কাহিনী আছে, এইসব তো কিছুই জানা ছিল না। তোমরা দাদাদের মুখ থেকে শুনে নিলে, দাদারা অনেক কিছুই বলে দিল এইখানের ব্যাপারে। তো যে কুমিরে যে মানুষ খায়, এটা বলে মানুষ খেতে পারে না, এই কারণে মুখটা আমিও খুব লক্ষ্য করেছি, খুবই সরু, খুবই। আরো এর বাচ্চা অনেক আছে, এটা মানে মাছ খায় আমি শুনেছি, দাদারা বললো। এছাড়া তোমরা তো শুনেই নিলে। হরিণ আছে, খুব সমস্যার পরেই দেখা যায়। এই যে কুমিরটা দেখো, মুখের এরিয়াটা কতটা পাতলা, সেমনই ওটা 108 প্রকৃতির। যদি এখানে শুধু সাপই থাকে, তাহলে মানে পুরো খোলা খোলা ছাড়া। আর তোমরা শুনলে কি এই কারণটা, এই যে নিয়মটা যে 3:30-এর ভেতরে আমার বাইরে বেরিয়ে যেতে হবে, আর তারপরে আমি যে কোনো জায়গা থেকে ভিতরে যেতে পারবো না, আমার পুরো একদম রাউন্ড দিয়ে তারপরে একবারে বেরিয়ে যেতে হবে। এটা মানে খুব কড়া নিয়ম করার কারণ তো তোমরা শুনেই নিলে। আর হরিণ আশেপাশে আসে না, এটা রাস্তা, তো রাস্তার সাইডে তো আসেই না। আমি এমন মাঝে মধ্যেই কি করছি, এরকম বসে নিচু হয়ে আমি দেখার চেষ্টা করছি,
হরিণ দেখতে পাই কিনা, কিন্তু আমি কিছুই দেখতে পারছি না এখনো পর্যন্ত। তোমাদের যতটা পারি দেখানোর চেষ্টা করছি। রাস্তার উপর ছাড়া আগে কিন্তু মানুষ এখানে জঙ্গলের ভিতর দিয়েও ঘুরে বেড়াতো, এখন কিন্তু কোথাও ঘোরার নিয়ম নেই, ভিতরে ঢোকার নিয়ম নেই। ওই যে দাদা আমাকে বলছে মানে বাইরে যাওয়ার কথা বলছে, দেখি দাদা কি বলে। তো হরিণ কি এখানে মানে দেখা যায় না, বেরোচ্ছে না একটাও? তো এখানে করা নিয়ম আমাকে 3:30টার আগে বাইরে বেরোতেই হবে, তাই তো? কিছুই দেখা যাবে না। এই যে জল টল আছে এই সাইড দিয়ে, এই দেখো সাপ আছে। হরিণদের খাবার দেওয়ার সময় যদি সকাল 10টার কাছাকাছি সকালে একবার খাবার দেওয়া হয় আর সন্ধ্যার সময় একবার খাবার দেওয়া হয়, তোমরা 10টার কাছাকাছি আসলে হয়তো মানে হরিণ দেখতে পারবে। অনেক খুঁজলাম ভিতরটা, পুরো তো পাক দিয়ে আসলাম, এছাড়া টাইম আমি অনেক লেটে এসেছি বলে আমি ঘুরতেও পাইনি অত ঠিক করে। এই দেখো অনেক রকমের পাখি আছে ভিতরে, সে ঘুঘু পাখি, এই যে ময়ূর, তোমাদের শব্দটা শোনাবো নিশ্চয়ই। এই যে ময়ূর, এই যে কি একটা পাখি আছে আমি অত বুঝতে পারছি না কি পাখি, আমি নামও জানি না। ওই যে হরিণ কিন্তু বেশিরভাগ ওই সাইড গুলোনে থাকে, এটা আমি জানতে পারলাম, এখানে লোক বললো। এটাও টিয়া পাখি কিন্তু কালো রঙের। কেমন ভাবে চলে আসলো, মানে আমাকে কামড়াবে নাকি? এরা মুরগির মতন দেখতে অনেকটা, সামনে ওই মুরগির মতন মোরকের মতন দেখতে, সামনে লালও আছে। হ্যালো, খুব মানে ভয় পাচ্ছে না, ভালো খুব। এই যে কি পাখি আমার এটা জানা নেই, তাকাচ্ছে আমার দিকে, মাথায় কটা মানে ময়ূরের ঝুটির মতনও আছে। এই যে হলুদ রঙের টিয়া পাখি। মোটামুটি সবই তো দেখলাম, হরিণ দেখতে পেলাম না, সাপ দেখতে পেলাম না, কিন্তু কুমির দেখতে পেয়েছি, এটা ভালো ব্যাপার। একটা ডাঙায় উঠেছিল, আমি ওটা দেখেছি। হরিণ দেখতে পারলাম না, এটাই একটা দুঃখের ব্যাপার। এই দেখো এইখানেই ভিতরে রাখা আছে গোল ঘরটা, এর মধ্যেই সবকিছু রাখা আছে। মোটু পাতলু, যেটা একটা মানে অজগর সাপ হাতে ধরে রেখেছে। এবার ভিতরে গিয়ে সব দেখিনি, কারণ 3:30 বাজতে গেল, আমাকে বেরিয়ে যেতে হবে। সব ফটো আছে। একটা এটা কিছু আদিবাসী মানুষ যারা বাঘ শিকার করে নিয়ে যাচ্ছে, রাখা হয়েছে এরকম কাচের ভিতরে, পুরো 3D, খুবই সুন্দর লাগছে। একটা বাঘ আছে যেটা একটা গাছের উপর উঠে আছে, নিচে অনেক বাঘ, এই যে বাঘ, ওই যে শিয়াল, ওটা হাতি, এই দেখো হাতি রয়েছে। সত্যি বলতে খুবই সুন্দর লাগছে জায়গাটা, এসে খুবই ভালো লাগবে। আর আস্তে কথা বলার কারণ হলো ঘরটা এমন না, একটু জোরে কথা বললেই পুরো ঘরে বাজছে আওয়াজটা, তো আমি খুবই আস্তে কথা বলার চেষ্টা করছি। দেখো বড় বড় একটা গাছ, দেখো মনে হচ্ছে না পুরো সামনের পর সত্যি গাছ এইগুলো পোতা আছে, পুরো তেমন মনে হচ্ছে, কিন্তু না, এটা ভিতরে সব প্লাস্টিক। এই যে হলো, এটাই হলো মায়াপুর মন্দিরের উপরের যে অংশটুকু, ওই যে মায়াপুর নবদ্বীপের স্থান মন্দিরের। আর সামনেই এই দেখো দুটো ডলফিন কেমন লাফালাফি করছে, এটা দিয়ে জলের আকার বানানো হয়েছে। এই দেখো এটা আমি চিনি, এই হচ্ছে রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ি, যে দাদারা বললো এখন বন্ধ হয়ে যাবে, আমাকে তাড়াতাড়ি কভার করে বেরিয়ে যেতে হবে আমাকে। এটা রয়েছে হাজারদুয়ারি, পুরো একদম 3D কোয়ালিটি, পুরো মনে হচ্ছে সামনেই হাজারদুয়ারি দেখতে পাচ্ছি। দেখো রেস্কিউ টিম, এই যে সাপ মানে উনুনের ভিতর যাচ্ছে, উনুনের ভিতর, আর এরা রেস্কিউ করছে। এটা মনে হচ্ছে না সব পুরো আসল পলাশী যুদ্ধক্ষেত্র, বিশাল। তোমরা একবার হলেও এইখানে এসে দেখো, খুব সুন্দর একটা জায়গা। চলো এবার এখান থেকে বেরোনো যাক, বাইরের দিকে গিয়ে দেখি সবকিছু। তো বেরিয়ে গেলাম এইবার এখান থেকে, একবার সাইডটা পাক দিয়ে দেখি সাইডে কেমন কি আছে। এই যে খুবই সুন্দর, আজ এসে খুবই ভালো লাগলো এখানে। সব থেকে বেশি আমার ভালো যেটা লাগলো, এই ভেতরের সব যেই জিনিসগুলো বানানো সত্যি পুরো 3D কোয়ালিটি, তোমরা মানে বুঝতেই পারবে না কি ওটা নকল। এছাড়া পুতুলগুলো খুব আসল টাইপের, খুবই আসল মনে হচ্ছে সবকিছু। এখানেই আছে ঢোলু বলুর এই যে পুতুলগুলোর। এখান থেকে বেরিয়ে এসেই এই যে হলো বাইরে যাওয়ার জায়গা, এই যে গেট খোলা হচ্ছে, এখন বন্ধ করে দেওয়া হবে, টাইমেই চলে এসেছি। এই দেখো এখানে হলো ফটো তোলার জায়গা, একা এসেছি আর তো ফটো তোলা যাবে না, তোলা সম্ভব না, তো এখন বেরিয়ে যাই এখান থেকে। এখন সময় 3:26, রাইট টাইমে আমরা বেরিয়ে গেছি, এখনো 4 মিনিট বাকি ছিল আমাদের হাতে, অনেক আগেই বেরিয়ে গেছি। এখন তো যাবো সোজা স্টেশন থেকে ট্রেন দেখে যাবো সোজা বাড়ি। তো আজকের ভিডিওটা এইটুকুই, যাদের যাদের ভিডিওটা ভালো লেগেছে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।